এই একটা অবস্থা পরিস্থিতি, দম রুদ্ধ করা, চতুর্দিকে বন্ধ, গলা বন্ধ, নাক বন্ধ, চতুর্দিকে একটা ভয়াবহ পরিস্থিতি। আয়না করে তুলে নিয়ে যায়। চিন্তা করতে পারেন একজন আর্মির একজন মেজর জেনারেল, তাকে তুলে নিয়ে রেখে দিয়েছে 8-9 বছর ধরে, কেউ কিচ্ছু জানে না। বহু আর্মি অফিসার সেখান থেকে বেরিয়ে এসছে পরে, মুক্তির পরে। সাধারণ ব্যবসায়ী কর্মী তাদেরকে সেখানে নিয়ে গেছে। অনেকে ভয়ে ঘুরতে চায় না, বলতে চায়, এখনো চায়। এটা একটু ভয়াবহ একটা ত্রাসের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। কনসেন্ট্রেশন ক্যাম্প আপনারা জানেন, জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনারা জানেন কিভাবে হয়েছে। সুতরাং এত অল্প সময়, 3 মাসে এই যে পুরো পরিবর্তন করে যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কারণে আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে, তাহলে পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটা যেন মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হয়তো প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। এটা বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। তো আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। আপনাদের যশোরে বিভিন্ন রকম দাবি দেওয়ার কথা বলেছেন, বিশেষ করে মেডিকেল আপনার কলেজ আছে কিন্তু হাসপাতাল নেই। এটা এই সরকারের যে প্ল্যানিং, তারই একটা আপনার নমুনা, যে আপনার কলেজ আছে, হাসপাতাল নেই। এটা বহু জায়গায়, আর কিছু তো নেই, সব তো ডিস্ট্রয়। কোথায় আপনি কি পাবেন? কিছু খুঁজে পাবেন না। দেখবেন কোথাও তো নিয়ম দায়ী কারণে একটা মাত্র ছিল যে তারা টাকা বানাচ্ছে, অর্থ পাচার করছে, ব্যাংকগুলোকে একদম ফোকলা করে দিয়েছে, কোন ব্যাংকে কিচ্ছু নেই এখন। সেটাই অর্থ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছেন যে আমরা আছি, আমরা কোনো আপনার বন্ধ করবো না, আপনার ব্যাংক বন্ধ করবো না। মানুষের আস্থা চলে গেছে, সিস্টেমটার উপরেই আস্থা চলে গেছে। সেই জায়গায় একটা নতুন করে আবার ফিরে আসা, এটা আপনার তো সহজ ব্যাপার না। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। আমাদের চিন্ময় বাবু কালেক্টর হাউসের কথা বলেছেন। আমি আপনাদের বলছি যে কালেক্টর হাউসের লোকদেরকে যে নমিনেশন দেওয়ার ব্যাপারটা, এটা তো সবাইকে মিলেই বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টরেট হাউসের প্রতিনিধিদেরকে আপনার নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুন। ইতিমধ্যে তো আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিনরাত পরিশ্রম করছেন যে আমাদের এই দফা যে কর্মসূচি আমরা দিয়েছি, সেটা মানুষের মধ্যে দিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসার জন্য। আমরা গত কয়েকদিন ধরে এক নাগারে প্রায় 7 দিন ধরে সেই সংস্কারগুলোর প্রস্তাবগুলো তৈরি করছি, ঘন্টার পর ঘন্টা বসে।
আমরা হোমওয়ার্ক করছি এগুলোর উপরে। আমরা অত্যন্ত সুচিন্তিত ভাবে এই দেশে নির্মাণ, এই দেশে আবার আপনার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, এই দেশে একটা মানবিক মূল্যবোধের রাষ্ট্র তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কল্যাণ সাধন করা, একটা প্রসপারাস বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি।